গতকালই জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। 2022 সালের 11 আগস্ট মাসে গরু পাচার মামলায় তিনি বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন। তারপর থেকে দীর্ঘদিন তিনি দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন। তবে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। গতকাল দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট থেকে ইডির মামলাতে 10 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেলেন তিনি। কিছুদিন আগেই তার কন্যা সুকন্যা মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে দুর্গাপুজোর আগেই তিনি বীরভূমে ফিরতে পারেন। এই খবর সামনে আসতেই বীরভূম জেলা জুড়ে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে এখন খুশির জোয়ার। কেষ্টদার জামিনের জন্য আমরা সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। আগামী কয়েকদিন পরে মায়ের দুর্গাপুজো শারদোৎসব শুরু হচ্ছে। তার আগে আমাদের কাছে একটা মনে করি ওপরওয়ালা একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেবে। বীরভূমের মানুষের জন্য, বীরভূমের প্রয়োজনে অনুব্রত মণ্ডলের দরকার আছে। বিগত দিনে ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আমরা তার সৈনিক হিসেবে তিনি এসে দায়িত্ব নিন। আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা তার চিন্তাভাবনা নিই। আমরা কিন্তু বীরভূমটাকে, যিনি প্রায় 2 বছর ছিলেন না, আমরা বীরভূমটাকে ওর চিন্তা ভাবনার বাইরে কোনো কাজ করিনি। এবং 2 নম্বর হচ্ছে, এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল, যেখানে পাথরের মাটি, সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে অনুব্রত মণ্ডল। সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই। আমরা চাই অনুব্রত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে। আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব এবং আমাদের আগামী দিনে চলার পথটা আরও বড় জায়গায় পৌঁছে। বীরভূম তৃণমূল কংগ্রেসের অভিভাবক অনুব্রত মণ্ডলের তিহার জেল থেকে মুক্তির খবর জানার পরেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক। এই খুশির খবরে বীরভূম জেলা সভাপতি কাজল শেখ আনন্দে সকলকে করালেন মিষ্টিমুখ। এছাড়াও তিনি জানান, অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক, ঘরের ছেলে ঘরে ফিরছেন, তাই আজ আমরা সকলেই আনন্দিত। আজকে মিষ্টি বিতরণ করছি আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়কে তিহার জেল থেকে বেরিয়ে আসছেন, সেই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি। আমি একা নয়, সারা বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে তারা সকলেই খুশি। বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবির থেকে শুরু করে সব কিছু খেলা চলছে। সত্যের জয় হলো। বারবার আমাদের মাধ্যমে আমি বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, সেটাই প্রমাণিত। কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে, আজকে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হবে। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়ের উপর ভরসা রেখেছিলেন, সেটা আপনারাও দেখেছেন। কারণ তিনি বীরভূম জেলার সভাপতি ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিলভাবে অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেল যাওয়ার আগে পর্যন্ত বীরভূম যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে, যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে। সর্বতই অনুব্রত মণ্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বীরভূম জেলাতে কাজ করছে। বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম, 21 নির্বাচনও সেই টিম, 24 নির্বাচনও সেই টিম। সর্বতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। তিনি ফিরে আসছেন। সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন, আমরা সেভাবেই নিয়ে আসবো। যদি আমার ব্যক্তিগত মতামত, অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত। কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। বিজেপি যে চক্রান্ত করেছিল, অনুব্রত মণ্ডলের মতো আরো অনেক নেতারা তারা দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছে, অন্য দলে আশ্রয়ে চলে গিয়েছে, তারা বিভিন্ন ধরনের চক্রান্তের সঙ্গে তারা জড়িত। কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়ের বিরুদ্ধে কোনো চক্রান্ত প্রমাণিত না হওয়ার জন্য তাকে বেল দিতে বাধ্য হলো। তিনি যে রাজ্য সরকার শিকার তা আবার প্রমাণিত হলো।
অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এছাড়াও অনুব্রত মণ্ডলের জামিনের আনন্দে যখন কোথাও হচ্ছে আবির খেলা, আবার কোথাও মিষ্টি বিতরণ, কোথাও আবার পুজো দেওয়া, ঠিক তখনই অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে দুবরাজপুর ব্লকের লোবাকালী মন্দিরে পুজো দিলেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের প্রাক্তন সভাপতি ভোলানাথ মিত্রের অনুগামীরা। অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডলের সুস্থতা কামনা করে এদিন পুজো দেওয়া হয়। তৃণমূলের উজ্জ্বল ঘোষের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। পুজোয় উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা দেবযানী হালদার, তৃণমূল নেতা সুভাষ ভাড়ারি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। আজ আমরা লোবা মা, আমাদের এই এলাকার বিখ্যাত মা, যিনি সবার কথা শুনে সবারই মঙ্গল কামনায় ইচ্ছা পূরণ করেন। এই জন্য আমরা আজকে আমাদের বীরভূমের অভিভাবক বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল এবং ওনার কন্যা সুকন্যা মণ্ডল মানে অনিয়মিতভাবে ওনাকে অন্যায় কেসে ফাঁসিয়ে এতদিন জেলে রাখা হয়েছিল, সত্যতার প্রকাশ পেয়েছে, উনি জামিন পেয়েছেন, ওনার মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পেয়েছে। সেই খুশিতে আর ওনার এবং ওনার পারিবারিক সুস্থতা কামনা করে আজকে আমরা মায়ের কাছে পুজো নিবেদন করলাম। স্বাভাবিক ব্যাপার, ঘরের গার্জেন ঘর ছেড়ে যখন থাকে, ঘরের পরিবারের বাকি সদস্যদের যা অবস্থা হয় আমরা সেই অবস্থায় ছিলাম। আমরা ওনাকে আমাদের অভিভাবক মেনেই চলি। তো আমাদের অভিভাবক আমাদের বাইরে ছিলেন, আমাদের মাথার উপর ছাতা ছিল না। উনি জামিন পাওয়ায় আমরা আমার মাথার উপর ছাতা পেয়েছি, আমাদের মাথার উপর ছাওয়া খুঁজে পেয়েছি। আমরা দুর্গাপুজো থেকে কালী পুজো আমরা সেইভাবে আনন্দে কাটাবো ওনার সঙ্গে, ওনার পাশে থেকে।